হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি সুস্মিতা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। বলো সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকের দিনটা খুব ভালো ছিল। বন্ধুর বাড়ি গেছিলাম, সকাল থেকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাব বলে। গুরুত্বপূর্ণ জায়গায় যাব বললাম এই কারণে, কারণ এই প্ল্যানটা টোটালি আমার করা ছিল এবং আমার দুই বন্ধু আমাকে সম্পূর্ণভাবে অ্যাপ্রিসিয়েট করে তাল দিয়েছে। ওয়েদারটা দেখো কি সুন্দর, এত ভালো লাগছিল ওয়েদারে স্কুটিতে চড়ে ওর সাথে ঘুরতে। তারপরও মনে মনে কোথাও ভয় ছিল যে না, যদি বৃষ্টিটা নেমে যায় পুরোপুরি প্যাচি ওয়েদার হয়ে যাবে। তো স্টেশনে পৌঁছে গেছি, স্কুটি পার্ক করে দুজনে মিলে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দুজনে ছিলাম না, ছিলাম তিনজনে, আরেকটা বন্ধু পরে এসে জয়েন করেছে। তো ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে চলে গেছিলাম আমাদের মেন গন্তব্যে। আমাদের মেন গন্তব্য ছিল হচ্ছে নৈহাটি। নৈহাটি যাওয়ার সব থেকে বড় কারণ এখন সবাই জানো যে বড় মা দর্শন করতে যাওয়া। মায়ের কাছে যেতে অনেক দিন ধরেই মন চাইছিল, বাট কোনো কারণে প্ল্যান হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। তো অ্যাটলিস্ট তিনজনে মিলেই প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম হঠকারিতা। আর গিয়ে তো ওখানে আশ্চর্য হয়ে গেছি যে না, এখানে এত ভিড় কি করে পসিবল। আমার বন্ধুরা ওখানেই থাকে, ওরা বলছে যে এই ভেরি রিসেন্ট এই ভিড়গুলো এত হওয়া শুরু হয়েছে, আগে হয়তো হতো না। বাট তারপরও এত লাইন এক্সপেক্টেবল ছিল না, যে দুটো গলি কভার করে লাইন ছিল, তার মধ্যে বৃষ্টি, তো ভীষণই ওয়েদারটা অন্যরকম হয়ে গেছিলো। তো এই দেখো, আমরা অলরেডি ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিলাম যে এরকম একটা সিনারিও ফেস করবো ভাবিও নি। ভেবেছিলাম আসবো, পুজো দেবো, চলে যাব। বাট ব্যাপারটা যতটা শর্ট অ্যান্ড সিম্পল বানিয়েছিলাম অতটা শর্ট অ্যান্ড সিম্পল ছিল না। বাট তারপরও সব কিছুরই একটা এক্সাইটমেন্ট ছিল। এই যে সৈকত আমাদের বন্ধু, ও আমাদের সাথে গেছিলো। তো ও গিয়ে ওখানে আম্মক বেনে গেছে যে এরম ভিড় দেখবো, এক্সপেক্ট করতে পারিনি। তারপরও আমার বন্ধুরা আমাকে যথাভাবে তাল দিয়েছে। তো এই যে অ্যাট লাস্ট মায়ের দর্শনে আমরা ঢুকতে পেরেছি, মন্দিরের সামনে একদম পৌঁছে গেছি। এটাই ভালো লাগার বিষয় যে না, মা দেখা দিচ্ছে। আর যে মনের আশাটা নিয়ে গেছিলাম যে মায়ের দর্শন না করে ফিরবো না, সেটাই হচ্ছে। তো এই যে মায়ের কাছে গিয়ে আগেও অনেক কিছু চেয়েছি, ভালো থাকা, সব কিছু। মা আমাকে যেটুকু আমি ডিজার্ভ করি সেই অনুযায়ী মা আমাকে গুছিয়ে দিয়েছে। তো আবার একটু লোভীর মতো চাইতে গেছি মায়ের কাছে। তো আশা করি এবারেও মা আমাকে ফিরিয়ে দেবে না। তো অনেকেই আছে যারা নৈহাটির কাছাকাছি থাকেন না, অনেকটাই দূরে থাকেন, তারা চাইলেও মায়ের কাছে এসে পৌঁছাতে পারছেন না কোনো না কোনো কারণে। তাদের জন্য ভিডিওটা দিচ্ছি, তারা যেন মাকে কাছ থেকে দর্শন করতে পারে, দেখতে পারে, এবং মাকে দেখে তারা নিজের মনের কামনা বলতে পারে, এবং পরবর্তীকালে যদি কোনো কামনা মা পূরণ করে দেয়, অবশ্যই যেন এসে মাকে দর্শন করে যায়। তার জন্যই এই ভিডিওটা আরও বানিয়েছি, যাতে এই অভিজ্ঞতাটা ছোটোর ওপর শেয়ার করতে পারি। তো মাকে এত সুন্দর করে সাজিয়েছে, যত্ন করা হচ্ছে, এত সুন্দরভাবে পুজো দেওয়া হচ্ছে, এটা দেখেও মন ভরে যায়। তো দর্শন আমাদের খুব ভালো হয়েছে, খুব সুন্দর মাকে কাছ থেকে দেখে বাড়ির দিকে রওনা হচ্ছে। এই যে দেখো, সৈকতের কাঁধে সব কিছু আমরা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে দুজনে মিলে রিল্যাক্স হয়ে হাঁটছি। ও বেচারা আমাদের দুটো মেয়ের মাঝখানে জিনিসগুলো বইছে। তো কী অবস্থায় গেছিলাম, আর মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে ধাক্কাধাক্কি চট করে। তো ট্রেন ধরে নিলাম, ট্রেনে উঠে পড়েছি। অদিতির মন মেজাজ খুব খারাপ। অদিতিকে বলেছিলাম জুডিও নিয়ে যাব, ও জুডিও যেতে পারিনি বলে ওর মুড খুব খারাপ, ওই জন্য ও বলছে আমি বাড়ি যাব না। তো যথারীতি এই নিয়েই হাসি ঠাট্টা চলছিল, করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এইটুকানি। মায়ের কিছু ছবি পোস্ট করছি, দেখে নেবেন। আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। একটা ছোট লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা।